প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে আবশ্যিক বাংলা MIL মিল যে পেপারটি রয়েছে LCC 2 সিক্স সেমিস্টারে, সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা মডেল থেকে ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের স্ট্রাকচার আমি বলে দিয়েছিলাম। তোমাদের ছোট প্রশ্নের কিভাবে পড়লে তোমরা কোয়েশ্চেন কমন পাবে আমি সমস্তগুলো বলে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবো, আমাদের বইতে সেইভাবে সাজানো নেই, আপনি যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রশ্নটি আমি আলোচনা করব। তো আবশ্যিক বাংলা সেমিস্টার 6 BNG LCC 2 সাময়িক পত্র ও কথা সাহিত্য, এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল 1 থেকে প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো। প্রশ্নটি কি, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। সংবাদ প্রভাকর পত্রিকাটি 1831 সালে 28শে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়ক ছিলেন যোগেন্দ্র মোহন ঠাকুর, পাথুরিয়া ঘাটার গোপীমোহন ঠাকুরের পৌত্র। পত্রিকা প্রকাশের 1.5 বছর পর তার মৃত্যুতে পত্রিকার কাজ বিঘ্নিত হয়। প্রথমে সাপ্তাহিক, তারপর 12 ত্রায়িক পরে দৈনিক রূপে প্রকাশিত হতো পত্রিকাটি। যোগেন্দ্রমোহনের বাড়িতে প্রভাকর যন্ত্রালয় স্থাপিত করে 1832-এর 25শে মে পর্যন্ত এটি প্রাথমিকভাবে প্রকাশিত হয়। 4 বছর পরে 1836-এর 10ই আগস্ট এটি 12 অর্থাৎ সপ্তাহে 3টি করে সংখ্যা প্রকাশ পেত এবং এই প্রকাশে ঈশ্বর গুপ্তের সহায়তা করেছিলেন বাবু কানাইলাল ঠাকুর ও তার ছোট ভাই বাবু গোপালচন্দ্র ঠাকুর। 3 বছর পর 1839-এর 14ই জুন এটি দৈনিক রূপে বাংলা ভাষায়, ইহাই সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র। এটি ভারতীয় ভাষায় দ্বিতীয় দৈনিক পত্রিকা। 1853 সাল থেকে এটির মাসিক সংস্করণ প্রকাশ পেতে থাকে। আত্মপ্রকাশ করে পত্রিকাটিতে দেশ বিদেশের সংবাদ ছাড়াও ধর্ম, সমাজ, সাহিত্য ইত্যাদি নানা বিষয়ে আলোচনা স্থান পেত। দেশের উন্নতি ও শিল্প বাণিজ্য প্রসারে এই পত্রিকাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া জগদীশ্বরের মহিমা কীর্তন, নীতিকাব্য, মনীষীদের জীবন বৃত্তান্ত এবং প্রাচীন কবিদের অপ্রকাশিত রচনা, জীবনচরিত প্রকাশ এই পত্রিকাটির সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করেছে। সে সময়কার বিখ্যাত মানুষেরা এতে লেখক হিসেবে অংশগ্রহণ করতেন, যেমন বাবু নীলরতন হালদার, বাবু অক্ষয় কুমার দত্ত, রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালঙ্কার, রামকমল সেন, প্রসন্ন কুমার ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখ। পত্রিকাটি একই সঙ্গে সংবাদ প্রেরণ ও সাহিত্য রস সৃষ্টির কাজ করেছিল। ঈশ্বরগুপ্ত প্রাচীন কবিদের রচনা ও জীবনী সংগ্রহ করে তাদের অস্তিত্বকে চিরস্থায়ী করেছিলেন। এদের মধ্যে ছিলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন, রামমোহন বসু, রামনিধি গুপ্ত, হরু ঠাকুর, নৃসিংহ, লক্ষ্মীকান্ত বিশ্বাস, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ। 1859 সালে ঈশ্বরগুপ্তের মৃত্যুর পর রামচন্দ্র গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি আরও কিছুদিন চলেছিল, কিন্তু সাংবাদিক হিসাবে ঈশ্বরগুপ্তের দক্ষতা এবং ভাষা ও সাহিত্য এই পত্রিকাটির সামগ্রিক অবদান ঈশ্বরগুপ্তের হাত ধরেই সংগঠিত হয়েছিল। সংবাদ প্রভাকরের পাতা থেকে ঈশ্বরগুপ্তের একটি রচনার অংশ এখানে দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হলো। রাজা রামমোহন রায় যৎকালে বঙ্গভাষা শ্রীবৃদ্ধি সামনে অনুরাগী হয়েন, তাহার অল্পদিন পূর্বে সিভিল দিগের অধ্যয়নের নিমিত্ত পণ্ডিতবর মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার বিরচিত প্রবোধ চন্দ্রিকা এবং সুপণ্ডিত হরপ্রসাদ রায় প্রণীত পুরুষ পরীক্ষা এই দুইখানি ইদানিং তন্ত বঙ্গভাষা নবযৌবন প্রাপ্ত হইয়াছে। এই সময় যাহারা অনুশীলনকল্পে অনুরাগী হইতেছেন তাহারা অনায়াসে অভিপ্রেত বিষয় কৃতকার্য হইতে পারিবেন। ঠিক আছে, তো উত্তরগুলো দেখে নাও তোমরা। এইরকমভাবে তোমাদের কিন্তু সাজাতে হবে। তোমরা বাকি উত্তরগুলো একটু দেখে নাও। ঠিক আছে, দেখে নাও, একটু স্ক্রিনশট তুলে তোমরা কিন্তু খাতায় নোট করে পড়তে পারো।
ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের আহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকমই ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করে লিখে জানাবে, হ্যাঁ স্যার আমরা এরকমই সমস্ত সাবজেক্টের সাজেশন নোটস আমরা পেতে চাই। এবং তোমরা কবে থেকে পিপি স্টাডি ক্লাস জয়েন করছো সেগুলোও জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।